কিরে কলকাতার বিরিয়ানির ম্যানেজাররা, তোরা এখন কই? তোরা না বলেছিলি রায়হান রাফি শাকিব খানকে দিয়ে তুফান সিনেমাটি কাউয়ার বিরিয়ানি বানিয়েছে। এবার সেই রায়হান রাফির পায়ের তলে এসে তোদের জিত পড়লো। তোদের জিত আর রায়হান রাফির পা ধরে নতুন সিনেমায় অভিনয় করতে যাচ্ছে। এটা তোদের জন্য অভিনন্দন, অভিনন্দন, অভিনন্দন যে আমাদের বাংলাদেশের যেই পরিচালককে তোরা বলেছিলি গরিবের অ্যাটলি কুমার, সেই অ্যাটলি কুমারকে দিয়ে তোরাই সিনেমা নির্মাণ করছিস, তোদের সুপারস্টার জিতকে নিয়ে সিনেমা নির্মাণ করছিস। ভাবাস, আমি এটা খারাপ ভাবে বললাম কি কারণে? ওদের শিক্ষা দেওয়া উচিত। কারণ কখন কার মোড় ঘুরিয়ে যাবে, কখন কাকে দরকার হবে, সেটা একমাত্র গড জানে। আর কলকাতার কিছু ইউটিউবার, কিছু বিরিয়ানির হোটেল ম্যানেজার, তারা তাদের বাসাতে বৌদিগুলা ছিল না, তারা বিরিয়ানির ম্যানেজারি করতে লেগেছিল। তাদের বাসায় বিরিয়ানি রান্না করার জন্য বৌদিগুলা ছিল না। সেই সময় তারা শাকিব খানকে নিয়ে ট্রোল করেছে, বাংলাদেশের পরিচালক রায়হান রাফিকে নিয়ে ট্রোল করেছে, তুফান সিনেমা নিয়ে ট্রোল করেছে। এবার সেই তুফানের পরিচালককেই জিত এসে ধরলো, কারণ জিতের উপায় নাই। জিতের আর কোনো উপায় নাই। তিনি উপায় না পেয়ে তার অনেক বছর থেকে সিনেমা মুক্তি পাচ্ছে না, সিনেমা হিট হচ্ছে না। কারণ সুপারস্টার জিতের সেই হাইপটা আর নাই। বাংলাদেশের একমাত্র মেগাস্টার শাকিব খানই এপার বাংলা ওপার বাংলা দুই বাংলাতেই জনপ্রিয় হয়ে উঠেছে। তার সুপারস্টারের একটা পাওয়ার, তার সুপারস্টার মেগাস্টারের যে একটা ধারত্ব এবং ভারত্ব, সেটা থেকেই জিত দেব কিন্তু উড়ে গেছে। এবার অনেকদিন পরে জিত এসে ভর করলো সেই রায়হান রাফির পায়ের তলে। কারণ তার উপায় না থাকায়, রায়হান রাফি যেহেতু একটা হিট পরিচালক, তুফান দিয়ে হিট পরিচালনার একটা ব্যাপার তিনি ছড়িয়ে দিয়েছে সারা বিশ্বব্যাপী, সেই জায়গা থেকে জিত এখন চেষ্টা করছে রায়হান রাফির পরিচালনায় একটা সিনেমা করি, লায়ন সিনেমাটা করব, তাহলে আমি হিট হয়ে যাব, একটা শাকিব খানের মতো তুফানের মতো একটা হিট সিনেমা পাবো। আসলে এই আশাটা তোদের আশাই থেকে যাবে, আশা আর পূর্ণ হবে না। কারণ আমাদের সাকিবিয়ানদের উপরে আর কোনো পাওয়ার নাই। শাকিব খানের ভক্তদের উপরে আর কোনো ফ্যান বেজ নাই যে এত বড় হাইপ ক্রিয়েট করতে পারে। এটা আমাদের চ্যালেঞ্জ, কলকাতার হোটেল ম্যানেজারদের কাছে আমাদের চ্যালেঞ্জ। সাকিবিয়ানদের মতো এত বড় একটা ফ্যান বেজ তোদের কলকাতার জিতেরও নাই। আমি এই কথাগুলো প্রতিশোধ হিসেবে বলছি না, আমি বোঝাতে চাচ্ছি কখন কাকে কার প্রয়োজন হবে সেটা সময় বলে দেবে। কলকাতার হোটেল বিরিয়ানির ম্যানেজাররা এখন শুধু ওই যে তাদের পেছনটা ফেটে যাবে, আমাদের কথা শুনতে শুনতে তাদের পেছনটা ফেটে চিরে চৌচির হয়ে যাবে। এটা আমি জিতের ফ্যানদেরকে বলতে চাই যে তোরা সাবধান হয়ে যা, তোরা ভালো হয়ে যা। শাকিব খানের সাথে টেক্কা দিতে আসিস না, বাংলাদেশের সাথে টেক্কা দিতে আসিস না, কারণ তোদের ইন্ডাস্ট্রি শেষ, কলকাতার ইন্ডাস্ট্রি শেষ। এখন কলকাতার ইন্ডাস্ট্রি শুধু বাংলাদেশের উপরে, বাংলাদেশের পরিচালক, বাংলাদেশের নায়কের উপরে নির্ভর করে চলছে। তাদের ইন্ডাস্ট্রির পায়ের তলায় মাটি নাই। বাংলাদেশের ইন্ডাস্ট্রির উপরে নির্ভর করে তারা সিনেমা নির্মাণ করছে। তার আরো একটি জলযন্ত্র প্রমাণ, জিত আবারও বাংলাদেশের পরিচালকের হাত ধরে নতুন সিনেমা করতে যাচ্ছে। আমাদের পক্ষ থেকে কলকাতার জিত এবং ওই কয়েকটা হোটেল বিরিয়ানির ম্যানেজারদের জন্য শুভেচ্ছা, শুভকামনা রইল। তোমরা জিতকে নিয়ে বাংলাদেশের গরিবের অ্যাটলি কুমার, রায়হান রাফির সিনেমা পাবে আগামীতে। তো ভাবাদার্স, তাদের জন্য আপনাদের কি বলা রয়েছে? যারা কাওয়ার বিরিয়ানি বানায়, শাকিব খানকে নিয়ে তুফান সিনেমা কাওয়ার বিরিয়ানি বানিয়েছে, তাদের জন্য অবশ্যই ভিডিওর নিচে কমেন্ট বক্সে অবশ্যই সুন্দর সুন্দর কমেন্ট করে যাবেন আপনারা। ভালো থাকবেন, ধন্যবাদ সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য।